পানিতে ভিজি কি অবস্থা। ভুল করে যে এরকম একটা রাস্তাতে চলে আসা যায় আমি নিজেও জানতাম না। মানে এই চরম ফিলটা আপনারা বাসায় বসে থেকে কখনো নিতে পারবেন না, কারণ ওই যে আমার সামনে পানি হচ্ছে দেখো, মনে হচ্ছে কি বলবো, মানে পানির ভিতরে লাফ দিতে মন চাচ্ছে। 500 টাকা আছে, দাও তো 500 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আমি রেডি হয়েছি, তো আমি এখন যাচ্ছি আর কি ঘুরতে। তো কোথায় যাব নিজেরাও জানি না। 500 টাকা নিলাম আব্বার কাছ থেকে। তো থাকো আব্বা, দূরেই যাব। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নাই। আজকে একটা নতুন রাস্তাতে যাব, নতুন এক্সপিরিয়েন্স, তো সব কিছু আপনাকে শেয়ার করব। ভিউয়ার্স গাড়ি নিয়ে চলে আইছে লেমন। তো আমরা এখন রওনা দিব। এখন কোথায় যাওয়া যেতে পারে ঠিক নাই, নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন রাস্তায় যাব আর কি। তো দেখা যাক কোন জায়গায় যেতে পারি আমরা। আকাশের অবস্থাও খারাপ, হ্যাঁ, হালকা একটু মেঘলা ওয়েদার, প্লাস এই যে নীল আকাশও আছে। खाली ऑक्सीजन जी que আমি বাড়িতে বাড়া বাসে আসতে লাগি যে মজা পাইছি 2 দিন না 3 দিন বাড়িতে বাড়াছি। নাস্তা করার জন্য একটু বসে পড়লাম। তো বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। মানে ঘুরতে ঘুরতে চলে আসছিলাম মাটির রাস্তাতে। মানে এরকম রাস্তাতে আসবো মানে ভাবতেই পারিনি। কিরকম একটা জায়গা দেখুন, প্রাকৃতিক পরিবেশ, সেই একটা পরিবেশ। আচ্ছা গাড়িটা চালাবেন একটু পরে, এরকম একটা জায়গা সহজে তো দেখতে হবে না। দেখো কি একটা গাছের তলে গাছ টাছ, তারপরে এই যে ভ্যান দাঁড়ায় আছে, অনেক সুন্দর একটা পরিবেশ। তার ভিতরে সেই একটা বাতাস হচ্ছে রে ভাই, মারাত্মক। এই যে আমরা মাটির রাস্তাতে আমরা সেই একটা মজা ভিউয়ার্স, মানে ঘুরে বেড়াচ্ছি। এরকম কোথায় আছি ভাই আমরা নিজেরাও জানি না, ঘুরে বেড়াতে মজা লাগছে। তার ভিতরে হচ্ছে আজকে বাতাস, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আচ্ছা আরো বেশি মজা লাগছে। তারপরে এই জায়গায় রাস্তার ধারের ভিউগুলো আরো অনেক সুন্দর। ভুল করে যে এরকম একটা রাস্তাতে চলে আসা যায় আমি নিজেও জানতাম না। আর আজকে আকাশের ওয়েদারটাও সুন্দর, প্লাস রাস্তাটাও সুন্দর। কি বাতাস, মানে এই বাতাসটা যদি ভিউয়ার্স আপনারা যদি ঘরে থেকেও ফিল করতে পারতেন তাহলে আপনাদের মনই ভালো হয়ে যেত। এই যে এখানে পানিগুলো দেখেন কিরকম হচ্ছে বাতাসে। মানে এই চরম ফিলটা আপনারা বাসায় বসে থেকে কখনো নিতে পারবেন না, কারণ মারাত্মক একটা ফিল ভাই, মানে সেটা বলে বোঝানো সম্ভব না। ওই যে আমার সামনে পানি হচ্ছে দেখো, পাশে দেখুন, মানে মেঘ, আর ওই যে ওই সাইডে পানি হচ্ছে, আর এই পাশে দেখুন কি একটা বাতাস আর কি একটা ফিল। মানে এরকম জায়গা বা এরকম একটা ফিলের ভিতরে থাকবো আজকে ভাবতেই পারিনি। এই পাশে গোটাটাই ফাঁকা আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে, আর এই পাশে গোটাটাই মেঘে অবস্থা, মাঝখানে হলো আমরা। সেই লাগছে আজকে। হ্যাঁ, ওটা নতুন রাস্তা একটা তৈরি করছে ভিউয়ার্স, এত পরিমাণে বাতাস এখানে। পানি হচ্ছে না। হ্যাঁ, এখন এই যে এইসব জায়গা কিন্তু হলো কুয়াশার ভিতর মতো নাই। ওই গ্রামটা অলরেডি পানির ভিতরে আছে, এই গ্রামটা অলরেডি পানির ভিতরে আছে। হয়তো বা এই গ্রামে যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি হচ্ছে, আর এই রাস্তাটা তো আগে থেকে তৈরি ছিল। ও ভিউয়ার্স কি বাতাস, ও সেই মজা, মানে মনে হচ্ছে কি বলবো, মানে পানির ভিতরে লাফ দিতে মন চাচ্ছে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বাতাসের জন্য? সেই লাগছে, সেই মারাত্মক ফিল একটা। উফ
ভিউয়ার্স মানে এরকম মজা পাবো আজকে আমি ভাবতে পারিনি। এরকম একটা জায়গায় এসে হঠাৎ চলে আসছি, হঠাৎ মানে নতুন নতুন রাস্তায় যাব মনে করছিলাম, তো হঠাৎ নতুন রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ চলে আসছি এখানে, সেই মজা। আর এই যে পানি যে এরকম একটা দোলা দিচ্ছে না, মনের ভিতরে এরকম মনে করেন দোলা দিচ্ছে একটা। ওই যে গাড়ি আসছে ওই দিক দিয়ে ভিউয়ার্স, এই যে গাড়ি, ওই রাস্তা দিয়ে আমরা একটু আগে আসলো না নাকি? আমরা তো এই রাস্তায় ঢুকলাম, মানে ওই রাস্তা হয়তো বা ওইদিকে কোনো একটা গ্রামে যাওয়ার রাস্তা। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, আবার রওনা দিব। বলি পানি হয়ে গেল, পানিতে ভিজি কি অবস্থা। আমাদের লেমন আবার হেলমেট পরে লিছে, গোটা রাস্তা ভিজি শেষ। মানে হঠাৎ হঠাৎ কখন কখন পানি চলে আসছে ভাই, বোঝাই মুশকিল। মানে আমরা দাঁড়া থাকতে থাকতে পানি চলে আসছে হঠাৎ, গাড়ি নিয়ে যাচ্ছি তাও পানি চলে আসছে হঠাৎ, মানে বোঝাই যাচ্ছে না ভাই। আর আমাদের ওইদিকে রাজশাহীর দিকে কোনো পানিই নাই।